আসবো পরের খবরে। বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গারুলিয়ার দেশবন্ধু নগরের ঘটনা। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও হামলার অভিযোগ। ঘটনায় একজনকে আটক করে নোয়াপাড়া থানার পুলিশ। শুভজিৎ সিং প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্ধী, তোমাকে প্রথমেই বলে রাখি 2024-এ যবে থেকে নির্বাচনের ফলাফল বেরিয়েছে তারপর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রির পর আজকে সকালবেলা তো ধনঞ্জয় মালো নামে এক বিজেপি কর্মী, তার বাড়ি লক্ষ্য করে বেশ কিছু তৃণমূল কর্মীরা নাকি যান, গিয়ে তার বাড়িতে হামলা চালান, অতর্কিত হামলা চালান এবং তার বাড়ির যে মূল প্রবেশ যে দ্বার, সেই দরজা লোহার দরজা খুলে নিয়ে চলে আসে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, আরো বাকি 3 জনের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে। গতকালকে রাত্রিবেলায় পুলিশ গ্রেফতার করে সেই ব্যক্তিকে, যার নাম ইতিমধ্যে জানা গেছে তিন, তাকে ইতিমধ্যে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে সকাল থেকে ওই এলাকার বিভিন্ন জায়গায় বাকি 3 জনের খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। যেটি স্থানীয় বিজেপির যা বক্তব্য, 2021 সালের পর 2024 আবারও ভোট পরবর্তী হিংসায় কিন্তু এগিয়ে রয়েছে ব্যারাকপুর। একাধিক জায়গায় ভারী ভাঙচুর হচ্ছে। তবে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে এবং তার সাথে যে এলাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া, তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ ঘটনা নিয়ে। তবে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে, আর বাকি 3 জনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।